আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। এটা সকাল বিকালের নাস্তা হিসেবে আপনারা খুবই সহজে ঝটপটভাবে তৈরি করে নিতে পারেন। তো মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যায়, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে আপনারা অনেক বেশি প্রশংসা করবে। তো এটা মাত্র 1 কাপ আটা এবং একটি আলু দিয়ে এটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এই ভিডিওটাই আজকে শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ আটা, আর তার সাথে পরিমাণ মতো লবণ এবং 1 টিস্পুন দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তেলটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি নর্মাল পানি দিয়ে একটা সফটও না আবার বেশিও নরমও না, এরকম একটা ডো তৈরি করে নিব। তো এই যে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, এবারে আমি এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এদিকে আমি আলুর পুরটা রেডি করে নিব। 2টা সিদ্ধ আলু নিলাম, স্বাদ মতো লবণ, আর একটু ভাজা জিরার গুঁড়া, আর একটা শুকনো মরিচ আমি ক্রাশ করে দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু দিয়ে দিলাম ম্যাগি মশলা, হাফ চা চামচের মতোই হবে। এই ম্যাগি মশলা দিলাম। তো এটা দিয়ে আমি আলুটা ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো দিতে পারেন, তো আমি দেইনি এখানে। এই মুহূর্তে কিন্তু আমি আটাটাও পুরোপুরি সেট হয়ে গেছে। তো ওই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি, আর 1 ভাগ দিয়ে আমি এখন একটা রুটি বেলে নিব। একটু বড় সাইজের রুটি বেলে নিব পাতলা করে। তো আমার রুটিটা কিন্তু তেমন একটা গোল হয়নি, আপনাদেরটা গোল হওয়ার তেমন একটা দরকার নেই, তবে আমারটা গোল হয়নি। আমি রুটিটার মাঝ বরাবর এভাবে একটা ক্যাপ দিয়ে, কৌটোর মুখ দিয়ে এভাবে করে, বোতলের মুখ দিয়ে এভাবে করে মাঝখানটা একটু ছিদ্র করে নিচ্ছি, আর চারপাশে যে আলুর পুরটা ছিল আমি সেটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু মাঝখানটা একটু ফাঁকা রেখেছি। এভাবে করে ফাঁকা রেখে চারপাশে ছড়িয়ে দেবেন। এবার আমি একটা ছুরির সাহায্যে চারপাশটা এভাবে করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এইভাবে করে আমি পাশ থেকে, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি কিভাবে করে করছি। এভাবে করে মুড়িয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, এই কি সুন্দর একটা শেপে একটা নাস্তা তৈরি হয়ে গেল। এটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, আর বানাতে খুব ইজি। তো এইভাবে করে টেনে এটার সাথে চেপে লাগিয়ে দিবেন, না হয় ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে করে আমি আজকে সবগুলো বানিয়ে নিব। তো এই যে সবগুলো বানানো হয়ে গেছে, এবার আমি প্যানে তেল দিয়ে দিলাম, আর একটু তেলটা গরম করে আমি এগুলো সবগুলো একটু মিডিয়াম আঁচে লাল করে একটু ভেজে নিব। তো আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু এটা কিন্তু ডিমের মধ্যে কোল্ড করে তারপরও দিতে পারেন, কিন্তু আমি ডিমে করিনি, আমি এমনিতেই দিয়ে দিলাম। এতে করেও কিন্তু এটার আলুটা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা দেখেই বুঝতে পারছেন আলু কিন্তু কোনো ছুটে যাচ্ছে না। আর এটা ভাজার পরে অনেক সুন্দর একটা কালার, এবং দেখতেও অনেক সুন্দর, এবং বানাতে কিন্তু খুবই সহজ। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।